একটু আগেই সন্ধ্যায় নিশ্চিত করা হয়েছে উপদেষ্টা মাহফুজ আলম সহ দুজনে পদত্যাগ করেছেন। অর্থাৎ উপদেষ্টা হিসেবে তাদের অধ্যায় শেষ হলো। এখন তারা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করতে হবে। দুজনেই ভোট করবেন, এটা এখন নিশ্চিত করে বলা যায়। কিন্তু যে মুহূর্তে দুজনই ভোট করবেন বলে আমরা নিশ্চিত হতে পারছি, ঠিক সেই সময়ে এটাও দেখতে পাচ্ছি যে তাদের যে দুই আসন, সেই দুই আসনে বিএনপি কিংবা বিএনপির সমমনা জোটের প্রার্থী রয়েছে। তাহলে কোন দল থেকে নির্বাচন করবেন তারা? এনসিপিতেই কি শেষ পর্যন্ত যোগ দেবেন? এনসিপিতে যোগ দেয়া নিয়ে যথেষ্ট তাদের মধ্যে মনোমালিন্য আছে। এনসিপি কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে অনানুষ্ঠানিকভাবে। সেরকম পরিস্থিতিতে তারা কি নিরপেক্ষ নির্বাচন করবেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন? এই ব্যাপারগুলো এখনও রয়েছে ধোঁয়াশাপূর্ণ। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম কোন পথে হাঁটছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন। আজকের পত্রিকার এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। সেখানে বলা হচ্ছে যে আজকে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র আসিফ মাহমুদ ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বলে বলেছেন। বৈঠকের বিষয়ে তারা সাংবাদিকদের জানাবেন, এমনটাও বলেছেন। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের জানানো হয়েছে সন্ধ্যার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হবে, তবে সেখানে কে বক্তব্য দেবেন তা জানানো হয়নি। তফসিল ঘোষণার সম্ভাব্য সময় জানানোর পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শিগগিরই পদত্যাগ করবেন এরকমটা মনে হচ্ছিল। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার মন্ত্রণালয়ে বিকেল 3টায় সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। সাংবাদিক সম্মেলনে তিনি তার উন্নয়নের ফিরিস্তি শুনিয়েছেন। তিনি তার দুই মন্ত্রণালয়ে কত কি করেছেন সেই উন্নয়নের বার্তা শুনিয়েছেন। এর আগে আমরা শেখ হাসিনার সরকারের আমলে উন্নয়নের বার্তা শুনেছি। প্রফেসর ইউনূস সরকারের আমলে প্রেস উইং প্রতিনিয়ত উন্নয়নের বার্তা শোনায় এবং তিনিও তার নির্বাচনের আগে নির্বাচন করবেন এটা বলেছেন। নির্বাচন করবেন, পদত্যাগ করার সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে, এই কথাটুকু শুধু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন। কিন্তু সাংবাদিকদের তিনি ডেকেছিলেন মূলত তার উন্নয়নের ফিরিস্তি জানানোর জন্য, যেন সেই ফিরিস্তিগুলো সংবাদপত্রে প্রকাশিত হয় এবং তার আগামী নির্বাচনে যেন সেটা কাজে লাগে। কিন্তু কোনো সংবাদপত্রেই সেই উন্নয়নের ফিরিস্তি আসছে না, আসার কারণও নেই। কারণ হচ্ছে যে এখন সবার মনোযোগ, সব পত্রিকার মনোযোগ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করবেন কি করবেন না সেদিকেই ছিল। অতঃপর সন্ধ্যার পরে জানা গেল যে তারা পদত্যাগ করেছেন। এই পদত্যাগ যখন করেছেন তখন আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম নিশ্চিত করছে যে এই দুই আসন, ঢাকা 10 আসন এবং লক্ষ্মীপুর 1 আসন, সেই আসনে বিএনপির প্রার্থী এবং বিএনপির জোটের প্রার্থী থাকলেও এনসিপির কোনো প্রার্থী নেই। যুগান্তরের এই রিপোর্টটা নিশ্চিত করছে যে ঢাকা 10 এবং লক্ষ্মীপুর 1 আসনে প্রার্থী দেয়নি এনসিপি। আজকে এনসিপি 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেখানে ঢাকা 10 এবং লক্ষ্মীপুর 1-এ প্রার্থী দেয়নি। আসিফ এবং মাহফুজ কি করবেন সেই প্রশ্নও সেখানে উত্থাপন করা হয়েছে। তার মানে শেষ পর্যন্ত তারা এনসিপিতেই যোগ দিচ্ছেন কিনা এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। এই বিতর্ক যখন রয়েছে তখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গতকালকেই আমরা দেখেছিলাম যে এনসিপির সাবেক নেতা রাকিব
তিনি দাবি করেছিলেন যে এই দুই উপদেষ্টা পদত্যাগের পরে এই দুইজনের ব্যাপারে যেন দুদকের তদন্ত করা হয়, দুদক যেন দেখে। সেই খবরটা একটু ইনকিলাবের সেই খবরের শিরোনামটা একটু দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করলে দুদক যেন তাদের সম্পদ তদন্ত করেন, এই দাবি জানানো হয়েছে এনসিপির সাবেক নেতার পক্ষ থেকে, যারা কয়েকদিন আগেই পদত্যাগ করেছেন। এইরকম পরিস্থিতিতে তারা পড়েছেন এখন, মানে স্বাভাবিক জীবনে যখন ফিরে আসলেন, অর্থাৎ সাধারণ জীবনে যখন ফিরে আসলেন, তখন অনেক প্রশ্ন আসবে। কিছুদিন আগে আমরা দেখেছি যে বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাক্কালে আসিফ মাহমুদের ব্যাগে পিস্তলের ম্যাগজিন পাওয়া গেছে এবং তারপর থেকেই জানাজানি হয় যে তিনি পিস্তল এবং রাইফেলের লাইসেন্স নিয়েছেন। একই ব্যক্তি দুইটি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন। এই দুই অস্ত্র তার প্রয়োজন হচ্ছে কেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে মানে কামান নিয়েও যদি ঘোরাফেরা করা যায় তবুও নিরাপত্তা নেই এই সমাজে, এই ধরনের কথা বলে বিতর্কের সৃষ্টি করেছিলেন। উপদেষ্টা থাকাকালীন, উপদেষ্টার নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকাকালীন সময়েই যখন দুইটি বন্দুকের লাইসেন্স নিয়েছিলেন তিনি, তখন সাধারণ জীবনে এসে আরও কতটা বন্দুকের লাইসেন্স লাগে সেটাই এখন দেখার বিষয়। মাহফুজ আলম সম্পর্কে অবশ্য এরকম কোনো তথ্য গণমাধ্যমে আসেনি। এখন দেখার বিষয় যে তারা বিএনপি থেকে মনোনয়নের চেষ্টা করেন কিনা। বিএনপি শেষ পর্যন্ত ঢাকা 10 এবং লক্ষ্মীপুর 1 এই দুই আসনে এই দুইজনকেই মনোনয়ন করে কিনা, তাদের প্রার্থী এবং জোটের প্রার্থী পরিবর্তন করে কিনা সেটা দেখার বিষয়, অথবা তারা এনসিপিতেই সকল মতবিরোধ ভুলে তারা এনসিপিতেই যোগ দেন কিনা সেটাই আমরা দেখব। তফসিল ঘোষণা হচ্ছে আগামীকালকে সন্ধ্যা 6টায় তফসিল ঘোষণা করা হবে। আজকে নির্বাচন কমিশন থেকে এটা নিশ্চিত করা হয়েছে। তফসিল যখন ঘোষণা করা হবে আগামীকালকে, আজকেই তারা পদত্যাগ করলেন। তফসিল ঘোষণার পরে বেশ কিছুদিন সময় পাওয়া যাবে, সেই সময়ের মধ্যে এই সমঝোতাগুলো তারা হয়তো সেরে ফেলবেন। তবে একটা প্রশ্ন আসেই যে এই সমঝোতা না করেই কি তারা পদত্যাগ করলেন? এখানে একটা উত্তর দেয়া বোধহয় সম্ভব। সেটা হচ্ছে যে তারা নির্বাচন করবেন, এটা তারা বলছেন বটে, কিন্তু সেটা এখনই নিশ্চিত করে বলার বোধহয় সময় আসেনি। কারণ তাদেরকে পদত্যাগ করতেই হতো। সরকারে তারা যথেষ্ট বিতর্কিত অবস্থানে চলে গিয়েছিলেন। তারা সরকারে থাকলে আগামী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবেন, এই বিতর্ক ছিল। সুতরাং নির্বাচন করুন কিংবা না করুন, তাদেরকে পদত্যাগ করতেই হতো। সেই কারণে তারা পদত্যাগ করেছেন। এটাই আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে। নির্বাচন করাটা তাদের জন্য কঠিন কাজ হবে, কারণ বিএনপি যদি আবারও তাদের প্রার্থী পরিবর্তন করে এবং প্রার্থী পরিবর্তন করে এই উপদেষ্টা দুইজনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে, সেই ক্ষেত্রে মানে বিএনপির তৃণমূল তাদেরকে কিভাবে নেবে সেটাই দেখার বিষয়। অবশ্য ধানের শীষ প্রতীক থাকলে বিজয়ী হয়ে আসা অনেক সহজ হবে, কিন্তু তারা যদি স্বতন্ত্র নির্বাচন করতে চান কিংবা এনসিপির শাপলাকলি নিয়ে নির্বাচন করতে চান, তাহলে তাদের এই দুই আসনে বিজয়ী হয়ে আসা অনেক বেশি কষ্টসাধ্য, প্রায় অসম্ভব ব্যাপারে পরিণত হতে পারে। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।